ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হায় আল্লাহ তাআলা আমি গুনাহগার তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দিদের নিয়ে গভীর রজনী পর্যন্ত কাজ করা মাওলানা আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ছাত্রদের দস্তর মধ্যে উপলক্ষে তাফসীর মাহফিল যত আলোচনা করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত আলোচনা করলাম মানে বাই চান্স যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমি মানুষ আমার ভুলের মধ্যে আমি নয় দয়া করে মায়া করে মাফ করে দিন তোমার দরবারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এর মধ্যে যত সওয়াব রহমত বরকত দান করেছো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রওজা মুবারকে পৌঁছায় দাও নবীর আহলে ওয়ার আত্মীয়স্বজন সাহাবী আজমাইন তবে তাবিঈন শুহাদা সালেহিন যারা চলে গিয়েছে সকলের আবরার পাকে সওয়াব পৌঁছায় দাও तमाम পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গিয়েছে সকলের আবরার পাকে সওয়াব পৌঁছায় দাও হায় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই আল্লাহ তুমি তো জানো কার পালাই ওই জনম দুঃখী বাবা যাদের না দয়া করে মায়া করে জনম দুঃখিনী মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের জিন্দেগির ইচ্ছায় সগীরায় কবিরায় শিরকি বিদআতি সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ ওই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ওই মা বাবা কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে এমন তৌফিক আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ কত মানুষের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বি কারোর স্বামী কারোর স্ত্রী কারোর সন্তান কত মানুষের আপনজন নাই তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মালিক এই ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দদের যাদের আব্বা আম্মা আত্মীয়স্বজন নাই তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ এই বিশাল তাফসীর মাহফিলের আয়োজন যারা করলো অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ তোমার কাছে দয়া জানা দোয়া করিয়ে মানি দয়া করে মায়া করে এই মাহফিল কমিটির সদস্যগুলো খালিদ বেমারি আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও সিনিয়র সদস্য যারা আবু বকর ওসমান করে মতো কবুল করে নাও জুনিয়র সদস্য যারা খালিদ বিন ওয়ালিদের মতো আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও ওয়াল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসার শিক্ষকগুলোকে ইমাম আবু হানিফার মতো কবুল করে নাও স্টুডেন্ট গুলোকে হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে দাও ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই এই মাদ্রাসার সাথে সুখে দুঃখে এলাকার মানুষ যেন সম্পৃক্ত থাকতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ এই মাদ্রাসা কমিটির সভাপতি আমার আবুল কাসেম ভাইকে কবুল করে দাও আল্লাহ তার আব্বা আম্মাকে কবুল করে দাও আল্লাহ তার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তার আব্বা আম্মাকে জান্নাতের মেহমান বানায় দাও ও মালিক তার সন্তানগুলো মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দাও আল্লাহ সাইদুল জামান বাজানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আব্বাস বাজানকে কবুল করে নাও চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও এই মঞ্চে কত মুরব্বি দাড়ি পাকা আলেম উলামা মুরব্বি বসে আছে সকলের নাম আমি জানি না আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও
নেক হায়াত দাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ আমার ইকরামুল ভাইকে তুমি কবুল করে নাও, পরিবারের উপর রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ তার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। আল্লাহ আমার মনোহর ভাইকে কবুল করে নাও। আল্লাহ তার জিন্দেগি গুনাহ করো, ইজ্জত সম্মান বাড়াও। বিশেষ করে একজন দোয়া চেয়েছে কিডনি রোগী। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ আরেকজন দোয়া চেয়েছেন, তাকেও তার মনের দিক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। ও আল্লাহ তুমি দেখো আরামের ঘুম আরাম করে দূর প্রান্ত থেকে বাইসাইকেল নসিমন করিমন কত কষ্ট করে ঠান্ডা অতিক্রম করে তোমার পাগলেরা বসে আছে। আল্লাহ আমি যদি এখনো ওয়াজ করতাম তোমার পাগলগুলো উঠতে না, আমি যদি এখনো তাফসীর করতাম তোমার পাগলগুলো বাড়ি যেত না। তোমার এই কোরআনের পাগলগুলো তুমি কেমনে খালি হাতে ফিরাইয়া দিবা? তোমার এই কোরআনের খাদেমগুলোকে কেমনে খালি হাতে ফিরাইয়া দিবা? ও মালিক, এই দুনিয়ার কোন ফকির কোন বাড়ি গিয়ে কিছু না পাইলে সেকেন্ড বাড়ি গেলে কিছু না কিছু পায়। তুমি যদি খেতে দাও আমাদের কোন যাওয়ার জায়গা নাই, এমন কোন গুনাহ নাই আমরা করিনি। আল্লাহ হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, এমন কোন গুনাহ নাই করি নাই। কতগুলো দাড়ি পাকা মুরব্বি আছে, হাজি আছে, আলেম উলামা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের ইচ্ছায় অনিচ্ছায় সগীরায় কবিরায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমাদেরকে মাসুম গুনাহ বানায় দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও। আমাদেরকে ইসলামী আন্দোলনের খাদেম বানায় দাও। ও মালিক কোরআনের মাধ্যম পাখিগুলোকে মুক্তির ব্যবস্থা করে দাও। কোরআনের পাখিদের জবান থেকে কোরআন শোনার সুযোগ তুমি করে দাও। আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিয়েছে শহীদের সর্বোচ্চ মর্যাদা, কোরআনের কর্মীগুলো বিপদাপদ মুসিবত গুলো দল মত নির্বিশেষে মিলেমিশে সকলকে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে কোরআন দিয়ে সাজানোর তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ আগামীর দিন কোরআনের দিন হিসেবে কবুল করে দাও। ও আল্লাহ এই দেশটাকে মুসলিম সার্বভৌমত্বকে আলেম ওলামাকে ইসলামকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার মা বোন যারা আসছে, মা ফাতিমার মতো, খাদিজার মতো কবুল করো। পদ্মাশিনী না বানাও, স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দাও। মা বাবার অবাধ্য সন্তানগুলো বাধ্য করে দাও। কন্যাদায় মাগুলো কন্যাদায় মিটাইয়া দাও। নিঃসন্তান মাগুলোকে কোল জুড়ে সন্তান দাও। ও আল্লাহ যে সংসারে অশান্তি আছে এই সংসারগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও মালিক আমার মা বোন ভাই বাবাজি দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে কবুল করে নাও। এই মাদ্রাসাটাকে কবুল করো। যে বিদ্যালয় মাঠে মাহফিল হচ্ছে সকল প্রতিষ্ঠানগুলো কবুল করো। এই প্রত্যেকটা স্কুল কলেজ এখানে যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটি, ছাত্র স্টুডেন্টগুলোকে কবুল করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলো গোটা বাংলাদেশের মডেল প্রতিষ্ঠান হিসেবে কবুল করো। ও মালিক খাস করে আমাদের সকলের দোয়া কবুল করো। আজকের মাহফিল কবুল করো। সাউন্ড সিস্টেম, ডেকোরেশন সিস্টেম, স্যাটেলাইট মিডিয়ার ভাই সকলকে কবুল করো। আলেম ওলামাদেরকে কবুল করো, সকলকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।